আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুল থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর। আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের পাঠের বিষয় বীজগণিত। বীজগণিতের অনুশীলনী 4.1 এবং 4.2 গুণ এবং ভাগ, এই দুই বিষয়ে একটি আমরা সৃজনশীল অঙ্ক করব। আসো তাহলে আমরা বোর্ডে চলে যাই, সৃজনশীল প্রশ্নটা দেখি। যদি n equal a square minus ab plus b square, comma n equal a square plus ab plus b square এবং q equal a to the power 4 plus a square b square plus b power 4 হয়, তবে ক a equal to -1 এবং b equal 3 হলে n এর মান কত? খ m into n এর মান কত? গ q ডিভাইডেড m এর মান কত? মান নির্ণয় করো। তাহলে আমরা ক নং প্রশ্নে দেখি কি করা যায়। আমাদের ক নং প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে আমাদের n equal a square plus ab plus b square এবং দেওয়া আছে a equal -1 b equal 3। আমাদের ক নং প্রশ্নে বলেছে n এর মান কত, অর্থাৎ a b এর মান বসিয়ে n এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে n equal a square plus ab plus b square equal, এখন আমরা যদি a এবং b এর মানগুলো বসিয়ে দিই, a এর মান -1, b এর মান 3, তাহলে a স্কয়ার, তাহলে -1 এর স্কয়ার প্লাস a এর মান -1 ইনটু b 3 প্লাস 3 স্কয়ার। বর্গ সম্পর্কে তোমরা হয়তো জেনে থাকবে, বর্গ মানে কি, যে এটার সূচক বা ঘাত যত থাকবে ততবার ওই সংখ্যাটা গুণ। যেমন -1 এর স্কয়ার তুমি যদি করো, -1 এর স্কয়ার মানে দুইটা -1 গুণ করলে কত হয়? মাইনাস মাইনাসে প্লাস 1 1 গুণ করলে 1, তাহলে -1 এর স্কয়ার হবে 1 প্লাস মাইনাসে মাইনাস 3 ইনটু 1 3 প্লাস একইভাবে 3 স্কয়ার, তার মানে দুইটা 3 গুণ করলে 3 গুণ করলে হয় 9 প্লাস 9। যোগ বিয়োগ যদি করি আমরা, 9 plus 1 10 minus 3 equal 7। তাহলে আমরা a এর মান -1 এবং b এর মান 3 এর জন্য আমরা পেলাম n এর মান 7। তাহলে আমাদের ক নং প্রশ্নের উত্তর হলো n এর মান কত? তাহলে n এর মান আমরা পেলাম 7। তাহলে এখানে আমরা দিব অ্যানসার। আসো আমরা খ নং প্রশ্নের দিকে যাই। খ নং প্রশ্নে বলেছে m into n, অর্থাৎ m এবং n গুণ করো এবং বলতে আছে q ডিভাইডেড বাই m ভাগ করো। গুণ এবং ভাগ করার আগে, গণন করার আগে আসো আমরা একটু দেখি সূচক বিধি। গুণের সূচক বিধি আমরা জানি যে যদি একই চলকের যদি ঘাত, একই চলকের ঘাতযুক্ত চলক যদি গুণ আকারে থাকে তাহলে ঘাতগুলো হবে যোগ। যেমন a এর পাওয়ার আছে n ইনটু a এর পাওয়ার আছে n, এই দুটো যদি আমরা গুণ আকারে রাখি তাহলে a এর পাওয়ার হবে এই ঘাত দুইটার যোগফলের সমান, অর্থাৎ n প্লাস n, যেখানে mn হবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 এগুলো। আর ভাগের সূচক বিধি আছে যে a টু পাওয়ার m ভাগ a টু পাওয়ার যদি n হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? পাওয়ারটা বিয়োগ করব। এই ঘাত m থেকে n বিয়োগ করব, তাহলে a এর পাওয়ার হবে m মাইনাস n। এখানে অবশ্যই m টা m এর স্বাভাবিক সংখ্যা এবং m হবে n এর থেকে বড়, এবং a 0 হতে পারবে না, অন্য যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারবে, যে কোনো সংখ্যাই হতে পারবে। তাহলে আসো আমরা খ নং প্রশ্ন করে যাই। খ নং প্রশ্নে আমাদের যেহেতু বলেছে m ইনটু n এর মান কত, তাহলে আমাদের খ নং প্রশ্ন দেওয়া আছে m equal a square minus ab plus b square এবং m সমান দেওয়া আছে a square plus ab plus b square। তাহলে সুতরাং m into n
ইকুয়াল m এর জায়গায় আমরা m এর মান বসাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইনটু n এর জায়গায় বসাবো n এর মান a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে গুণ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে এই রকম যখন অনেকগুলো পদ একটার সাথে আরো একটা অনেকগুলো পদ গুণ থাকবে তখন আমরা কি করব, প্রথমে আমরা প্রথম অংশ থেকে প্রথম পদটা নিব a স্কয়ার, এর সাথে আমরা বাকি অংশগুলো গুণ করব। তো রেখে দিলাম বাকি অংশ যা আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। করার পর দ্বিতীয় অংশ নিব চিহ্ন সহ মাইনাস ab, লিখলাম মাইনাস ab এবং এটার সাথেও গুণ রাখবো দ্বিতীয় পদ, দ্বিতীয় রাশিটা ab a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর বাকি থাকলো প্লাস b স্কয়ার, আবার প্লাস b স্কয়ার সাথে পরের অংশটুকু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো এখন আমরা একটু আগে যে গুণের সূচক বিধি শিখেছি সেটাতে গুণ করলে কি হবে, পাওয়ারগুলো যোগ হবে। এখন a স্কয়ার দিয়ে প্রথমে যদি আমরা a স্কয়ারের সাথে গুণ করি a স্কয়ার ইনটু a স্কয়ার, তাহলে পাওয়ার আছে 2 ইনটু 2 2 2 যোগ করলে হয় 4, তাহলে a পাওয়ার 4 প্লাস a স্কয়ারের সাথে ab যদি আমরা গুণ করি এর পাওয়ার আছে কোনো কিছু পাওয়ার না থাকে কি থাকে মনে মনে 1 থাকে, তাহলে 1 আর 2 যোগ করলে হয় 3, তাহলে a কিউব b প্লাস a স্কয়ারের সাথে b স্কয়ার গুণ করলে হয়ে যাবে a স্কয়ার b স্কয়ার। এইখানে পাওয়ার যোগ হবে না কারণ এখানে আমাদের চলক দুটো ভিন্ন, a এবং b দুটোটা আলাদা চলক, একই চলক হতে হবে যদি গুণ করার ক্ষেত্রে যোগ করতে চাই। একইভাবে আমরা দ্বিতীয় অংশ গুণ করি, দ্বিতীয় অংশ গুণ করার আগে আমাদের দেখতে হবে আগে রয়েছে মাইনাস, তা মাইনাস ab দিয়ে যদি আমরা গুণ করি এর ভিতরে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন রাখতে হবে। ab এর সাথে যদি a স্কয়ার গুণ করি তাহলে আসবে a কিউব b, একই রকম ভাবে এখানে 1 ছিল 1 আর 2 যোগ করলে 3, আবার দ্বিতীয় অংশে প্লাস মাইনাস মাইনাস ab এর সাথে যদি আমরা ab গুণ করি এখানে a এর পাওয়ার 1 b এর পাওয়ার 1, এখানেও a এর পাওয়ার 1 b এর পাওয়ার 1, a গুণ করলে হয়ে যাবে 1 1 2 পাওয়ার। আবার একই ভাবে b এর পাওয়ার 1 আছে এখানে, এখানেও আছে 1, তাহলে 1 1 এখানেও 2, অর্থাৎ হয়ে যাবে কত যে মাইনাস a স্কয়ার b স্কয়ার। আবার পরের অংশ যদি আমরা করি প্লাস মাইনাসে মাইনাস ab এর সাথে যদি b স্কয়ার গুণ করি তাহলে a তো থেকে যাবে a, b এবং b স্কয়ার গুণ করলে হয়ে যাবে b কিউব প্লাস, তাহলে দুইটা অংশ শেষ হলো, এখন আছে বাকি অংশটা প্লাস b স্কয়ার দিয়ে আমরা এই পদটা গুণ করব। তাহলে আসো b স্কয়ারের সাথে a স্কয়ার গুণ করলে কি হবে a স্কয়ার b স্কয়ার, প্লাস প্লাস গুণ করলে প্লাস, b স্কয়ারের সাথে যদি ab গুণ করি তাহলে a থেকে যাবে যেহেতু নাই আর কিছু, আর b স্কয়ারের সাথে b গুণ করলে একই রকম ভাবে b এর উপরে পাওয়ার আছে 1, তাহলে 2 প্লাস 1 হলো b কিউব b3 প্লাস b স্কয়ার ইনটু b স্কয়ার, তাহলে b এর পাওয়ার হয়ে যাবে 2 প্লাস 2 4। তাহলে আমরা গুণগুলো করলাম, গুণ করার পর এখন দেখব আমরা যোগ বিয়োগ করব, যদি যোগ বিয়োগ করা যায় করব। তাহলে দেখো আগে আমরা যোগ বিয়োগ করার আগে দেখি কিছু বাদ দেওয়া যায় কিনা। a কিউব b প্লাস আছে, এখানে আছে a কিউব b মাইনাস, তাহলে প্লাস a কিউব b থেকে মাইনাস a কিউব b আমরা কি বাদ দিয়ে দিতে পারি, বিয়োগ হয়ে যেতে পারে। আবার দেখো এখানে প্লাস a স্কয়ার প্লাস b a স্কয়ার b স্কয়ার আছে, আর এখানে আছে মাইনাস a স্কয়ার b স্কয়ার, তাহলে এটাও বাদ হয়ে যাবে, যোগ বিয়োগ করলে বাদ হয়ে যাবে। আবার এখানে আছে মাইনাস ab কিউব, এখানে আছে প্লাস ab কিউব, তাহলে এটাও বাদ, আর কিছু বাদ যায় না, যা থাকে এখানে থেকে যায় হলো a4, এখানে থাকে হলো প্লাস a স্কয়ার b স্কয়ার, আর এখানে থাকে প্লাস b4। যোগ করার পর যোগ বিয়োগ করার পর আমরা পেলাম m ইনটু n সমান সমান n, তাহলে আমাদের বলছে m ইনটু n এর মান কত, তাহলে সুতরাং m ইনটু n সমান সমান a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4, এটাই आंसर আমাদের খ নংয়ের উত্তর। গ নং প্রশ্নে আসো যাই, গ নং প্রশ্নে ছিল q ডিভাইডেড বাই m, অর্থাৎ q কে m দিয়ে ভাগ করো। তাহলে q আমাদের দেওয়া আছে, দেখো আসো গ দেওয়া আছে q ইকুয়াল
আমাদের দেওয়া ছিল a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4, m দেওয়া আছে আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ভাগাঙ্ক করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু q ভাগ m, তাহলে এখানে আমাদের ভাজ্য হলো q, ভাজক হলো m। তাহলে ভাজ্য এবং ভাজকের ক্ষেত্রে আমাদের একই চলক বিশিষ্ট আমরা চিন্তা করব তাদের ঘাতগুলো যাতে অর্ধক্রম অনুসারে সাজানো থাকে, সেই জিনিসটা এখানে সাজানো আছে। যদি আমরা যে কোনো একটা চলক, এখানে কিন্তু আমরা খেয়াল করে দেখব a আছে b ও আছে, এখানে কিন্তু চলক দুইটা, তাহলে আমাদের যে কোনো একটা চলক আমাদের নির্দিষ্ট করতে হবে। ধরো আমরা নিয়ে নিলাম a, কেউ ইচ্ছা করলে b ও নিতে পারে। তা আমরা a নিয়ে যদি চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি যে ভাজ্য এবং ভাজককে a a ঘাতের মানে অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে অর্ধক্রম কি, বড় থেকে ছোট, তার পাওয়ার যেটা বেশি সেটা আমরা রাখবো। ভাজ্য কিউ, কিউ আছে কি a দিয়ে যদি চিন্তা করি আমরা, a এর পাওয়ার আছে 4, এখানে a এর পাওয়ার আছে স্কয়ার, এখানে a নাই, তার মানে a এর পাওয়ার 0, না থাকলে 0। তাহলে বড় কোনটা, a পাওয়ার 4, তাহলে a পাওয়ার 4 তারপর a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4। এখানে সাজানো ছিল, আমরা অনেক সময় আমাদের কোর্সে এলোমেলো থাকে, আমাদের সাজায় নিতে হবে এরকম, এজন্য এটা করা। m যদি আমরা চিন্তা করি, এখানে m এর ভিতরে a এর পাওয়ার আছে স্কয়ার মাইনাস a এর পাওয়ার আছে 1, এখানে a এর পাওয়ার 0, তাহলে সবচেয়ে বড় a এর পাওয়ার a স্কয়ার, তারপর মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের নির্ণয় করতে হবে q ভাগ m। তাহলে m টা ভাজক, তাহলে আমরা সরাসরি ভাগ করে দিব। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করব a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4। ভাগ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে ভাজকের প্রথম পদ এবং ভাজ্যের প্রথম পদের দিকে। আমরা বলতেছি ভাগ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে ভাজকের প্রথম পদ ভাজ্যের প্রথম পদের সাথে। আমাদের সবসময় ভাজকের সাথে এমন একটা রাশি বা পদ আমরা গুণ করব যাতে এই পদটা হয়। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে আছে a টু দি পাওয়ার 4 আর এখানে আছে a স্কয়ার, তাহলে আমাদের এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে a টু দি পাওয়ার 4 হয়। তাহলে a স্কয়ারের সাথে আর কত গুণ করলে a পাওয়ার 4 হয়? তাহলে আমরা জানি যে যদি আমরা a স্কয়ার দেই, তো a স্কয়ারের সাথে a স্কয়ার গুণ করলে a পাওয়ার 4 হয়। শুধুমাত্র আমরা এটার সাথেই গুণ করব না, যা হয় যেমন a স্কয়ার, তাহলে a স্কয়ারের সাথে এই পুরো রাশিটাই আমরা গুণ করব। এখন এই গুণফলটা এখানে লিখব। তাহলে a স্কয়ার দিয়ে যদি আমরা মনে মনে এই ভাজকের সাথে গুণ করি তাহলে কি হয়, a স্কয়ারের সাথে a স্কয়ার গুণ করলে a পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস, a দিয়ে এর সাথে যদি আমরা a স্কয়ার গুণ করি তাহলে a কিউব b প্লাস a স্কয়ার b স্কয়ার। তারপর আমরা বিয়োগ করে দিব। তোমরা জানো যে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এখানে প্লাস আছে এখানে হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস আছে এটা হবে প্লাস, এটা প্লাস আছে এটা হবে মাইনাস। এখন দেখতে হবে উপরে নিচে আমাদের কিছু কাটাকাটি যায় কিনা, বাদ যায় কিনা। যেমন a পাওয়ার 4 মাইনাস a পাওয়ার 4, এটা বাদ চলে যায়। ধরো এটা বাদ দিয়ে দিলাম, কেটে দেওয়া দরকার নাই, আমি তোমাদের বোঝানোর জন্য কেটে দিচ্ছি। a স্কয়ার b স্কয়ার এটার সাথে এটা কাটা যায়, তাহলে থাকে কি, থাকে এই পদটা। আমরা নিচে থেকে শুরু করব এবং এখন a কিউব b যে থাকে তার চিহ্ন কিন্তু মাইনাস না, তার চিহ্ন কি এখন প্লাস। তাহলে আমরা এই পদটা আগে লিখে নিব a কিউব b প্লাস উপরে কি থাকে প্লাস b পাওয়ার 4। এখন দ্বিতীয় স্টেপ আমরা যখন করব তখন আবারো এই প্রথম অংশটা আমরা খেয়াল করব। প্রথম অংশ আছে a কিউব b আর এখানে প্রথম অংশ আছে আমাদের a স্কয়ার। তাহলে a স্কয়ারের সাথে এমন কিছু গুণ করতে হবে যাতে a কিউব b হয়। তাহলে a স্কয়ারের সাথে কত গুণ করলে a কিউব b হবে? যেহেতু এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে এখানে দিব প্লাস। তাহলে a কিউবের সাথে আরেকটা যদি a গুণ করি তাহলে কিন্তু a কিউব হয়, কিন্তু সাথে একটা b আছে সেজন্য একটা b লিখে দিব। তাহলে ab যদি আমরা এটার সাথে গুণ করি a কিউব b হয়। এখন আমাদের কাজ হবে প্লাস ab দিয়ে এই রাশিটাকে পুরো রাশিটাকে আমরা গুণ করব।
তাহলে আসো আমরা গুণ করি প্লাস ab দিয়ে এটাকে মনে মনে আমরা গুণ করি প্লাস ab ইনটু a স্কয়ার গুণ করলে হবে a কিউব b তারপর প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার b স্কয়ার আবার প্লাস প্লাসে প্লাস a b কিউব। একইভাবে আবার এখন আমাদের দ্বিতীয় স্টেপ করার পর আমরা আবার বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে চিহ্ন পরিবর্তন হবে এখানে আছে প্লাস এটা হবে মাইনাস এটা আছে মাইনাস এটা হবে প্লাস এটা প্লাস আছে এটা হবে মাইনাস। তাহলে দেখো আবার যদি আমরা বাদ দিতে চাই এটা বাদ চলে যায় আর এখানে যে আছে একটাও বাদ যায় না। তাহলে নিচে থেকে আবার শুরু করি এখানে আছে a স্কয়ার b স্কয়ার চিহ্ন হবে মাইনাস না প্লাস তাহলে a স্কয়ার b স্কয়ার মাইনাস a b কিউব প্লাস b4। তাহলে এখন আবার তৃতীয় স্টেপ করার জন্য আমাকে কি খেয়াল রাখতে হবে আবার এটার সাথে খেয়াল করতে হবে এটাকে আমার তৈরি করতে হবে। তাহলে এটা যদি তৈরি করতে চাই আর এখানে আছে প্লাস আমার এখানে রয়েছে a স্কয়ার তো a স্কয়ারের সাথে কত গুণ করলে a স্কয়ার b স্কয়ার হবে a স্কয়ার তো স্কয়ার রয়ে গেছে তাহলে আরো নতুন হিসেবে আছে কি b স্কয়ার তাহলে এখানে প্লাস b স্কয়ার রাখি তাহলে প্লাস b স্কয়ার দিয়ে এখন আমরা এই পুরো রাশিটাকে আমরা গুণ করব। তাহলে b স্কয়ারের সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে a স্কয়ার b স্কয়ার মাইনাস প্লাসে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ab এর সাথে যদি b স্কয়ার গুণ করি মাইনাস ab এর সাথে b স্কয়ার গুণ করলে মাইনাস ab কিউব প্লাস b স্কয়ারের সাথে b স্কয়ার গুণ করলে হবে প্লাস b পাওয়ার 4। তারপর আমরা কি করব আমরা বিয়োগ করে দেব বিয়োগ করলে আবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে। দেখো এখন সবগুলো বাদ হয়ে যায় এটা বাদ হয়ে যায় এটা বাদ হয়ে যায় কারণ এটা মাইনাস এটা প্লাস বিয়োগ করলে বাদ এটা প্লাস এটা মাইনাস এটাও বাদ এটা প্লাস b4 এটা মাইনাস b পাওয়ার 4 এটাও বাদ তাহলে থাকে কি 0 অর্থাৎ ভাগশেষ আমরা শূন্য পেয়ে গেছি। তাহলে ভাগফলটা কত ভাগফলটা পেলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তাহলে আমাদের মান বের করতে বলছে q ডিভাইডেড বাই m সুতরাং আমরা লিখতে পারি কি q ডিভাইডেড বাই m ইকুয়াল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটাই আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটা বুঝেছো তোমরা বাসায় ভালোমতো প্র্যাকটিস করবে এবং আবার বাড়ির খাতায় করবে হোমওয়ার্ক খাতায় করবে বেশি বেশি অনুশীলন করো ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে। আগামীতে আবার দেখা হবে ভালো থেকো আল্লাহ হাফেজ।